এই লোকটি গ্লাস উড়ায় আর সাদা পানিকে গোল গোল ঘুরাতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সেই পানিগুলো লাল বর্ণ ধারণ করে। কিন্তু এই লোকটি কোনো জাদুকর নয়, কিন্তু সারা দুনিয়ার জাদুকর তাকে ঘৃণা করে। যখন সে হাত খোলে তখন দেখা যায় তার হাতের মধ্যে আগে থেকে লাল রং ছিল। সে আগে জাদুকর ছিল, কিন্তু এখন সে জাদু ছেড়ে দিয়েছে। সেভাবে এভাবে টাকা কামিয়ে বড়লোক হতে পারবো না, তাই সে এবার জাদুকরদের অংশ ফাঁস করতে চায়। কিছুদিন পরে সে একটি অনেক বড় ম্যাজিক শোতে যায়, আর ছোট একটা ক্যামেরার সাহায্যে পুরো শো রেকর্ড করতে শুরু করে। স্টেজে থাকা জাদুকর 3 জন রেন্ডম মানুষ বাসে আর লাকি অডিয়েন্সকে স্টেজের মধ্যে রাখে। এরপর জাদুকর খেলার লেভেল আরো বাড়িয়ে দিল। সে এবার বলল লাস ভেগাস থেকে সরাসরি ব্যান্ড ডাকাতি করে নিয়ে আসবে প্যারিসে। প্রথমে এই লোকটি একটি তাজ বাসে আর সেখানে সাইন করে দেয়। এরপর একটি মেয়ে লম্বা একটি কাপড়ের সাহায্যে একটা মেশিন বানায়। ছেলেটি মেশিনে উঠতে একটা সুইচ চাপ দিলে সে গায়েব হয়ে যায়। এখানে থাকা দর্শকেরা ভীত হয়ে যায়। একটু পরে লোকটিকে সবাই স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছিল। ততক্ষণে সে ব্যাংকের ভল্টের মধ্যে পৌঁছে গেছে। এখানে ছিল হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার। সে টাকার সামনে গিয়ে তার সাইন করা কার্ড ও একটি কাগজ টাকার উপরে রেখে দেয়। তখন ব্যাংকের মালিক ও ব্যাংকের গার্ড মিলে ব্যাংকের ভল্টে যায়, আর তখনই এখানে আজব ঘটনা ঘটতে শুরু করে। সব টাকা এখান থেকে উঠে ভেন্টিলেশনের মাধ্যমে কোথাও চলে যাচ্ছিল, আর এই টাকাগুলো চলে যাচ্ছিল সেই সত্যি। ব্যাংকের মালিকেরা ভল্টে প্রবেশ করার পরে দেখতে পায় একটি কার্ড ও একটি কাগজ, আর ততক্ষণে এই শো এর মধ্যে সব টাকা চলে গিয়েছে। দর্শকেরা এত টাকা একবারে দেখে অনেক খুশি হয়ে যায়।